দুধের বাচ্চা কোলে নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের কাছে দিয়ে দিতে, বাসর রাত বলে কথা, কিন্তু আমি রাজি হয়নি। বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয়। যে শান্ত করতে পারত সে এখন আমার ওপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনকার স্বামীর নাম রাতুল। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে। আজ আমাদের আত্মীয় স্বজন বেশি নেই, গোটা 20 লোক হবে এসেছে। মাত্র আমার মেয়েটা ঘুমালো। একটু পরই রাতুল এসে ঢুকলেন রুমে। দরজাটা লাগিয়ে দিলেন নিঃশব্দে। আমি পা দুটো আরও গুটিয়ে নিয়ে মেয়েটাকে আর একটু জোরে জাপটে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, জানেন তো, আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়ালাম। তিনি তাচ্ছিল্য সুরে বললেন, কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তিনি মৃদু হেসে বললেন, আমাদের 7 বছরের প্রেম আর 1 বছরের সংসার জীবন ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা হয়ে ওঠেনি। আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই ছেড়ে চলে গেল। আমি চুপ করে রইলাম। কি নাম ওর? নাদিয়া। বাহ, অনেক সুন্দর নাম তো। ওর বাবার দেওয়া। দেখতেও কি বাবার মতো হয়েছে? আমার কোলে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠেছে। দিলাম তার হাতে। মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল, কিন্তু কাঁদল না। রাতুল খেলল কতক্ষণ তার সাথে, আর নাদিয়া হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহেদি আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, জানেন, আমার মেয়ের খুব শখ ছিল। টুপুরকে বলতাম আমরা মেয়ে নেব, কিন্তু বুঝতেই পারিনি সে ক্ষমতা আমার নেই। নাদিয়া না থাকলে হয়তো এ বিয়েটাও হতো না। কে যাবে এমন ছেলের কাছে মেয়ে দিতে? নাদিয়াকে পাশে শুইয়ে দিয়ে বললেন, আপনি ঘুমিয়ে যান, সারাদিন খাটুনি গেছে অনেক। কথাটা বলে তিনি নাদিয়ার পাশে শুয়ে পড়লেন। আমি তখনও তাকিয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম নাদিয়া ঠিক আছে কিনা। রাতুল এক হাত দিয়ে রেখেছে নাদিয়ার ওপর, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন? সকালে চোখ খুলতেই দেখলাম নাদিয়া রাতুল কেউই নেই। আমি ধড়মড় করে উঠে বসে আশেপাশে তাকাতেই বারান্দায় চোখ পড়ল। রাতুল রকিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে নাদিয়াকে। আমি কাছে যেতেই বললেন, কান্না করছিল, আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম। দুষ্টু বাচ্চাটা কিছুতেই ঘুমাতে চাইছে না। আমি দেখলাম মেয়ে হাত দিয়ে রাতুলের দাড়ি নিয়ে খেলছে। আমি ফিক করে হেসে দিলাম। তিনি বললেন, হাসছেন যে বড়? মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে। তা হয়েছে, ভাবছি আরও বড় করব দাড়ি, মেয়ে যাতে খেলতে পারে। আপনি ফ্রেশ হয়ে নিন। আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম। নাস্তা খেতে বসেছি। রাতুল বললেন, আপনি বেলের আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম, আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন খুব ভালো। তার আচারের স্বাদই আলাদা ছিল। তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমার বেশ প্রিয় বেলের আচার। ঝোলটা আর একটু দেব? দিন, আপনার রান্নার হাতও বেশ ভালো। আমি হেসে বললাম, রুটিটা একটু পুড়ে গেছে। তাও বলছেন? রাতুল শেষটুকু খেয়ে বলল, ভালো হাতের পোড়া রুটিও অমৃত হয়। বলে উঠে চলে গেলেন নাদিয়ার কাছে। মেয়েটা ঘুমাচ্ছে দোলনায়। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরদিন থেকে অফিস। মাত্র 3 দিনে ছুটি নিয়েছিলেন। বলতে গেলে পেয়েছেন আর কি। প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেতেন। বের হওয়ার সময় জুতো পরতে পরতে বললেন, আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বইয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব, কিন্তু টুপুরের কাছে এটা ন্যাকামি ছিল, তাই কখনো এই শখ পূরণ হয়নি। আপনারও কি অপছন্দ? আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়ালাম। তিনি হেসে আমার কপালে চুমুকে দিতে দিতে বললেন,